আজকে মানুষ নাফরমান হয়ে গেছে। বাবা আমার খেজমত করতে চায় না, বাবা আমার কথা শুনতে চায় না, বাবা আমার কথা মতো চলতে চায় না, শ্রদ্ধা ভক্তি করে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমার ইবাদত করো, আমার ইবাদতের পর বাবা মার খেজমত করো। হাদিসে আল্লাহর নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন মাত্র যার উপর তার বাবা মা খুশি, যার উপর তার বাবা মা খুশি, তার উপর আমি আল্লাহ খুশি। যার উপর তার বাবা মা বেজার, তার উপর আমি আল্লাহ বেজার। আমার ভাই বাবারা, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, দুনিয়ায় যদি ইজ্জত, সম্মান, ক্ষমতা, স্বাস্থ্য, সন্তান, প্রভাব, প্রতিপত্তি, রূপ, সৌন্দর্য, যা কিছু চান, যা কিছু চান, বাবা মার খেজমত করে পায়ে ধরে কান্দেন, বাবা মা দোয়া করলে আল্লাহ তা দান করে দিবে। আমার ভাই মামারা, ও পৃথিবীর মানুষ, আল্লাহ কোরআনে বলেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ যাকে যেই ধরনের নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়াবো, শুকর আদায় না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিবে। আমার ভাই বাবারা বলুন তো, এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছে কার মাধ্যমে আসছি? সবাই বলেন কার? আমি আজকে পিতামাতার ওয়াজ করব না, তবে মুনাজাতের আগে বলে দেই, যার ঘরে মা বাবা দুইজন আছে রে, তার ঘরে দুইটা জান্নাত বিদ্যমান আছে। আর যার ঘরে দুইজন বাপ মা একজন আছে, তার ঘরে একটা জান্নাত আছে। আল্লাহ নবী বলেন, যারা বাবা মার খেজমত করে জান্নাত অর্জন করতে পারলো না, তার নাক ধুলাই মলিন হোক। আমার ভাই বাবারা কিভাবে বুঝাই? এই কোন কোন শীতের রজনীতে আমরা যারা স্বামী স্ত্রী আছে, আমাদের যাদের সন্তান আছে, একটা পর্যালোচনা তোমাদের শুনিয়ে দিই। আমার তোমার মা এই কোন কোন শীতের রজনীতে ডান মাঝখানে শুয়া তোমার আমারে ডান পাশে ঘুম পাড়াইছে ছোট্টবেলায়, তুমি আর আমি ডান পাশে পেশাব করে দিছি। আমার মা দক্ষিণী পবিত্র করে বাম পাশে রাখছে, নিজের অজান্তে বাম পাশে কিছুক্ষণ পর পেশাব করে দিছি। মা পবিত্র করে তোমারে আমারে মা চিন্তা করলেন, ডাইনো পেশাব বামো পেশাব, প্রচন্ড শীত, মা দক্ষিণী এক পাশে পেশাবের ভিতরে ঘুমায়া তোমারে আমারে মায়ের মধ্যখানে জায়গা দিছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে রে, কিছুক্ষণ পরে রে, তুমি আর আমি আবার এই মধ্যখানের পরিষ্কার জায়গায় পেশাব করে দিলাম। মা চিন্তা করল, আমার 36 না নারী সিরার দৌড়, আমার সন্তান ঠান্ডা লাগবে। মা পেশাবের ভিতরে শুয়া তোমারে আমারে বুকে নিয়ে ঘুমাইছে। আমি আর তুমি রে যুবক, নিজের অজান্তে আবার কিছুক্ষণ পর মায়ের বুকের ভিতরে পেশাব করে দিলাম। মা চিন্তা করলেন, ডাইনো পেশাব বামো পেশাব, আমার পিঠের নিচেও পেশাব, সন্তান বুকও করে দিল পেশাব। কোথায় রাখবো আমার বাবারে, আমার মারে? ঠান্ডা লাগবে। আমার মা আর তোমার মা পুত পবিত্র কইরা কোলের ভিতরে নিয়ে শুধু হেলতেছে আর দুলতেছিল, সারা রাত্র ঘুমায় না। ঠিক তবে ঠিক। আল্লাহ নবী বলেন মাত্রে, আর বাবা যাদের আছে রে, বাবাদের দিকে মায়ার নজরে তাকাইবা। এই খইকড়া বক্তার পুল মানুষের জমিনের ভিতরে বদলা কামলা দিছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে তোমার আমার জন্য টাকা রোজগার করে। আমি এমনও দেখছি, নিজে ছেঁড়া ছেঁড়া লুঙ্গি পরছে, কম দামি জুতা পরছে, কম দামি পোশাক লাগাইছে, দামি দামি জুতা কেনার জন্য ছেলে মেয়ের জন্য ঢাকা টাকা পাঠাইছে। জিজ্ঞাসা করছি, চাচা ছেলের এত দামি পোশাক দেন, আপনি কম দামি পোশাক পরেন? বলে, বাবা আমি গ্রামের মানুষ, গ্রামে থাকি, আমার ছেলে মেয়ে শহরে থাকে, ভালো পরিবেশে, তাদের ইজ্জত যাতে নষ্ট না হয়। আমার ভাই বাবারা রে, মা বোনেরা গো, গভীর রজনী তেমন মা আর বাবা যাদের আছে, যেই মা বাবা আমাদের জন্য এত কষ্ট করলো, তাদের খেজমত করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আরে বিদেশে বিরাজে যার পুত্র মারা যায়, পশু পাখি
হইতে আগে জানে বা ফরমায়। ঠিক না বেঠিক? বাবা এই পৃথিবীতে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন হাদিসের ক্ষুদ্র জ্ঞানী হিসাবে বলবো, আল্লাহর জমিনে আমার নবীজির পরে, সৃষ্টি জগতে আমার নবীর পরে তোমার আমার জন্য আব্বা আম্মা ছাড়া আর কেউ আপন নাই। আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে, আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে খানে কাবার দরজায় চুমা দিয়া দোয়া করলো, দোয়া কবুল হবে না। আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে খানে কাবার দরজা ধরে হাজরাত চুমা দিল, তোমার গুনাহ মাফ হবে না। আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া, আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া। আল্লাহ নবী বলছে, কোন সন্তান আব্বা আম্মার চেহারার দিকে একবার তাকাইলে আল্লাহ কোন প্রশ্ন ছাড়া একটা হজের সওয়াব দিবে, দুইবার 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব দিবে। মুসলিম শরীফের হাদিস, সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বলছে 3 ব্যক্তির দোয়া কোনো পর্দা ছাড়া কবুল হয়, তার ভিতরে এক প্রকার হলো আব্বা আর আম্মা, এক প্রকার হলো আব্বা আর আম্মা। সহিহ হাদিস মুসলিম শরীফের। আব্বা আর আম্মা তোমার আমার জন্য ভালো করুক আর খারাপ করুক, আবারও বলছি ভালো করুক আর খারাপ করুক, যেই কোনো দোয়া করবে দোয়া কবুল হয়ে যাবে। আমার মতো যাদের আম্মা আছে আর আপনাদের যাদের আব্বা আম্মা আছে, আমরা কি খেজমত করব? আল্লাহ আমাদের আব্বা আম্মার নেক হায়াত দাও, জোরে বলেন আমিন। আমরা আব্বা আম্মার খেজমত করার তৌফিক দাও, জোরে বলেন আমিন। এবার বলতে পারেন, হুজুর আমার তো বাবা মা নাই। আল্লাহ নবী বলছে, যাদের আব্বা আম্মা নাই প্রতি শুক্রবার, কি বার? প্রতি শুক্রবার আব্বা আম্মার কবর পাশে দাঁড়াইবা। যদি সময়ের দূরত্বের কারণে, ব্যস্ততার কারণে দাঁড়াইতে না পারো, ইসালে সওয়াব, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির আজকার, দান খয়রাত, সূরা ফাতিহা, সূরা ইখলাস ইত্যাদি করে ইসালে সওয়াব, সওয়াব পাঠাইবা। তুমি দোয়া করবা শুক্রবারে, আল্লাহ আব্বা আম্মারও মাফ করবে, তোমারও মাফ করবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমরা আব্বা আম্মার খেজমত করব, পর্দা মতো চলবো, বাবা আমার খেজমত করব, পর্দা মতো চলবো, নামাজ পড়বো। যারা যুবক কথা বলেছি, আমরা বিবাহ শাদীর ক্ষেত্রে বাবা আমারও মতের উপরে কোনো জোর করে মতামত দেব না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।